জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। জাতীয় মসজিদের খতিবকে টুটকা মাওলানা, ফকুন্নি, কি নোংরা ভাষায় গালি দেওয়া হচ্ছে কল্পনা করেন। একজন ছেলে কিভাবে গালি দিচ্ছে, মানে আমি তো মনে করি বর্তমানে উপমহাদেশের অন্যতম একজন আলেম। উনি কত বড় আলেম হয়তো এরা জানে না, হয়তো এই সুন্নিরা বা ওনাদের গ্রুপের হয়তো ওনারা জানে না উনি কোন পর্যায়ের আলেম। আমি ওনার ছাত্র না, কিন্তু ওনাকে নিয়ে একটু চিন্তা করতে গিয়ে দেখলাম যে ওনার কিছু গবেষণা আছে, কিছু রিসার্চ আছে। ওনার টিচারের যদি লিস্টটা দেখেন উনি কোন পর্যায়ে একজন আলেম। আরে এই আলেমটা কীভাবে আপনি এত নোংরা ভাষায় বলা যায়। ওনার একটা বই আছে দেখেন, আল মাদখালে ইলা উলুমুল হাদিস শরীফ। এই বইটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর অন্য দেশে। আমি বলি একটা উদাহরণ, মিশরে কিছুদিন আগে একটা মেলা হয়েছিল। মেলা মানে যেখানে যেমন আমাদের দেশে 21শে বই মেলা আছে না, এরকম একটা বই মেলা হয়। তো ওই বই মেলাতে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার লেখা আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফ, এই বইটা আপনি অনলাইনে সার্চ করবেন, গুগলে দেখলে পেয়ে যাবেন। এই বইটা সবচেয়ে ওখানে বেশি বিক্রি হয়েছে, বেস্ট সেলার। বাংলাদেশে না, এটা কোথায়? মিশরে। আর মিশরে কিন্তু আরবি ভাষার ছাত্র স্টুডেন্টরা বেশি। আমাদের দেশে কয়জন আসে বাহির থেকে? আমাদের দেশে কি সৌদি আরব থেকে পড়তে আসে? আমাদের দেশে কি বাহরান থেকেও আসে? কারণ এই দেশে তো আসবে না, এই দেশে আসে না। ওখানে গোটা পৃথিবীতে যায়, আল আজহারে যায়। তো ওখানে ওনার বই সিলেবাসভুক্ত। পৃথিবীর বিভিন্ন দেশে জাতীয় মসজিদের খতিবের বই মানে পাঠ্যসূচির মধ্যে আছে, অথচ ওনাকে টুট্টা মুলকি বলছে। কারা? চেহারা দেখলে বোঝা যায় ওনারা কোন তরিকার। সাধারণ একটা বিষয় কিনে ওনাকে এভাবে। আর দেখেন ওনার টিচারের লিস্টটা দেখেন, জাতীয় মসজিদের খতিবের ওনার টিচার পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যাকে বলা হয় আল্লামা তাকি উসমানী, যিনি স্টিল না এখনও জীবিত আছে। আল্লাহ ওনার হায়াত বাড়িয়ে দেখ, উনি এখনও জীবিত আছে। আল্লামা তাকি উসমানী। ওনার টিচার আবুল ফাত্তাহ আল গুদ্দার, সৌদি আরবের কিং ফয়সাল বিশ্ববিদ্যালয় সম্ভবত, উনি ওখানেও ওনার কাছে উসুল হাদিস পড়াশোনা করেছে ও ওনার কাছে। তো ওনার টিচার তো আন্তর্জাতিক মানের। আর এরা কি করছে দেখেন, ওনাকে নিয়ে টুটকা মলবি অথবা ফকিন্নি, এত অশ্লীল ভাষা যেগুলো বলারও মানে মুখে ভাষা আসে না। আচ্ছা, এরা কোন সময় একজন আলেমকে গালি দিচ্ছে? যখন উত্তরবঙ্গে আমাদের বাংলাদেশে খ্রিস্টান মিশনারি এসে মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, এগুলো নিয়ে ওদের মাথা ব্যথা। ওরা হলো ঈদে মিলাদুন্নবী নিয়ে ওরা জেহাদে নেমে গেছে। দেশে মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, কোনো সমস্যা নাই। হত্যা, খুন, ধর্ষণ বেড়ে গেছে, এটা নিয়ে কোনো আলোচনা নাই ওনাদের আলোচনা। উনি কেন ঈদে মিলাদুন্নবী নিয়ে কথা বলল? অর্থাৎ 1000 কিলোমিটার দূর থেকে খ্রিস্টান মিশনারিরা এসে উত্তরবঙ্গে গরিব মানুষদের দারিদ্রতাকে পুঁজি করে তাদেরকে মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে। এগুলো নিয়ে ওরা কোনো কথা বলবে না, এগুলো নিয়ে কাউকে গালি দেবে না। অথচ ঈদে মিলাদুন্নবী উনি শুধু এতটুকু বলেছেন যে এটা তো শক্তিশালী কোনো হাদিস নয়। রাসূলের জীবন অবস্থায়, তার ইন্তিকালের পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের প্রতি কেউ এটা আমল করে না ঈদে মিলাদুন্নবী। অথচ এটা নিয়ে ওনাকে গালি দিচ্ছে।